আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়া দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। আর এই গরমে এই ডেজার্ট রেসিপি আসলেই প্রশান্তি দেবে আর সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য তো খুবই পুষ্টিকর একটি রেসিপি আর খুবই সহজলভ্য। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে চিড়ার এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এখানে নিয়ে নিচ্ছি আমি 1/4 কাপের মতো, মানে হাফ কাপের একটু বেশি চিড়া। আপনারা চিড়াটা ইচ্ছা মতো নিতে পারেন। দিয়ে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কয়েকবার এভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আমার চিড়াগুলো কিন্তু একটু পরিষ্কার, সেজন্য আমি চেলে নিলাম না, না হলে কিন্তু একটু চেলে নিতে হয়। আর চিড়াটা একটা বাটিতে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমি যে ফলগুলো দিয়ে পরিবেশন করব সেগুলো কেটে নেব। আমি প্রথমে নিয়ে নিচ্ছি ড্রাগন। আপনারা চাইলে ড্রাগনটা স্কিপও করতে পারেন, অন্যান্য যে কোনো ফল দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, যেমন বেদেনা, আঙ্গুর দিয়েও পরিবেশন করতে পারেন ড্রাগনের পরিবর্তে। আর ড্রাগনে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, আর এটা এই গরমে আসলে বাচ্চাদের থেকে বড়রা থেকে বাচ্চাদের সবাই পটাশিয়ামের চাহিদা পূরণ করবে। এজন্য আমি ড্রাগন ফলটাকে কেটে নিচ্ছি। আমি কথা বলতে বলতে কিন্তু ড্রাগন ফলটাকে কেটে নিচ্ছি। আমি ড্রাগন ফলটাকে এভাবে কেটে নিচ্ছি, আমি যেভাবে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে আমার ড্রাগন ফলটা কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা কলা নিয়ে নিচ্ছি। কলাটাকেও আমি সেম প্রসেসে কেটে নিব। মাঝখান দিয়ে প্রথমে একটু ফালি করে নিব, তারপরে কিন্তু এভাবে কেটে নিচ্ছি। আর কলাতে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন। এ পর্যায়ে কলাটা আমি কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নেওয়ার পর এ পর্যায়ে যেহেতু এটা আমের সিজন, আপনারা চাইলে এটা এখানে আমও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। আর আমের সঙ্গে চিড়া তো খুব মানানসই। এ পর্যায়ে আমগুলোকে এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে আমি চিড়ার সঙ্গে দিয়ে দেওয়ার জন্য রেডি করতেছি। আমার কিন্তু আমও কাটা হয়ে গেছে। এ পর্যায়ে 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি চিড়াটা কতটা ঝরঝরে হয়েছে। এভাবে পানি ছেঁকে রেখে এ পর্যায়ে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। আপনি ইচ্ছা করলে টক দই দিয়ে, চিনি দিয়েও করতে পারেন। আমি সরাসরি মিষ্টি দই নিয়ে নিয়েছি। আমি 4 থেকে 5 চামচের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি। আসলে মিষ্টি দইটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আর ইচ্ছা করলে আপনারা এখানে দুধও অ্যাড করতে পারেন। গরুর যে দুধ থাকে সেটা অ্যাড করতে পারেন। এটা আপনারা জাল করে ঠান্ডা করে এখানে অ্যাড করে নিতে পারেন। এ পর্যায়ে এই দইটাকে আমি এরকমভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটু ভালোভাবে। তারপরে এখানে অ্যাড করে দিব চিড়া। আর দইটা তো আসলে প্রোবায়োটিক হিসেবে কাজ করে, আর এই গরমে আসলেই প্রশান্তি দিবে, আর অনেক আরামদায়ক একটা রেসিপি হবে, আর বাচ্চাদের জন্য তো বটেই। আর এ পর্যায়ে আমি চিড়াটা এর মধ্যে দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি চিড়ার সঙ্গে। আপনারা পরিমাণটা বুঝে দেবেন। এ পর্যায়ে আরও একটু চিড়া দিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে রাখতে চাই, সেজন্য আমি এ পরিমাণ চিড়া দিলাম। আমার কিন্তু আরেকটু চিড়া বেঁচে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। আসলে চিড়ার মধ্যে একটু লবণ দিলে আসলে খেতে অনেক বেশি টেস্ট হয়। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফলগুলো। দিয়ে দিচ্ছি প্রথমে কলা, দিয়ে দিচ্ছি তারপরে আম, এবং দিয়ে দিচ্ছি এরপর ড্রাগন। এই ফলগুলোকে আপনারা চাইলে মিক্স করে নিতে পারেন, তবে অবশ্যই খাওয়ার আগে একটু মিক্স করে নেবেন, তাহলে আসলে ফলগুলো খেতে একদমই খারাপ লাগবে না, অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই চিড়া দইয়ের রেসিপি। এ পর্যায়ে চাইলে আপনারা মিক্সও করে দিতে পারেন, কিংবা এভাবেও পরিবেশন করে নিতে পারেন, যেভাবে ইচ্ছে। আমি কিন্তু এখানে একটু বাদাম দিয়ে পরিবেশন করেছি। আর আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে বাদামও দিতে পারেন, যে কোনো বাদাম দিতে পারেন, কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম। এভাবে মিক্স করে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি কিন্তু এখানে বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো বাদামই দিতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এই গরমে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কতটা মজা ছিল এই রেসিপিটি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।